হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। জেনপাস ইউজি 2026 এর কাউন্সিলিং এর ভেরিফিকেশনের সময় যখন তোমরা যাবে তখন তোমাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। দেখো, ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা কাউন্সিলিং এর খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং সেই ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমার সমস্ত যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু প্রপার থাকা একান্ত জরুরি। তাহলে চলো আমরা দেখে নিই যে আমাদেরকে কি কি সাথে করে নিয়ে যেতে হচ্ছে। দেখো, সবার প্রথমে তোমরা যদি এই বছরের জেনপাস ইউজির কাউন্সিলিং এর নোটিশ দেখো, সেখানে কিন্তু তোমরা এই বিষয়টা দেখতে পাচ্ছ। এবার তোমরা অনেকে আন্ডারটেকিং নিয়েও জিজ্ঞেস করেছিলে, সেই পুরোটা তোমাদেরকে বুঝিয়ে বলছি, ঠিক আছে? ওকে, দেখো আমাদের কি বলেছে যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন বাই দ্য অ্যালটেড ইনস্টিটিউট ইজ আ ম্যান্ডেটরি পার্ট অফ দ্য অ্যাডমিশন প্রসেস। ক্যান্ডিডেট মাস্ট প্রেজেন্ট প্রিন্টেড অ্যালটমেন্ট লেটার। তুমি যখন একটা অ্যালটমেন্ট পাবে, সেই তুমি যখন অনলাইনে চেক করছো তুমি অ্যালটমেন্ট পেয়ে গেছো, সেখানে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার পর তুমি তোমার অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। সেই অ্যালটমেন্ট লেটারটা সেটা তুমি কি করবে, সেটা তুমি প্রিন্ট আউট বের করে নেবে, ঠিক আছে? নেক্সট কি, নেক্সট তোমার জেনপাস ইউজির যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডের প্রিন্ট আউট বের করে নেবে। এগুলো তুমি চেষ্টা করবে 2-3 কপি করে প্রিন্ট আউট বের করে নিয়ে যাওয়ার, ঠিক আছে? নেক্সট কি, নেক্সট হচ্ছে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড। এটা কিসের জন্য লাগছে? এটা ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য লাগছে। এন্ড দেখো, এই যে ক্লাস 10 এর ডেট অফ বার্থ মানে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, সেটা তুমি কিন্তু অরিজিনালটাও নিয়ে যাবে, সঙ্গে জেরক্স করেও নিয়ে যাবে। জেরক্স যে কপিটা থাকবে সেখানে তোমার সেলফ অ্যাটাস্টেড লাগবে, আর সঙ্গে ভেরিফিকেশনের জন্য তুমি অরিজিনাল কপিটা নিয়ে যাবে, ঠিক আছে? তুমি 2-3 কপি জেরক্স করে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধার ব্যাপার নেই, সাধারণত একটাই লাগে। নেক্সট কি, নেক্সট হচ্ছে 12 এর মার্কশিট। ক্লাস 12 এর তোমার যে মার্কশিট রয়েছে, সেই মার্কশিট অরিজিনালও নিয়ে যাবে এন্ড সেটা জেরক্স করে নিয়ে যাবে। মানে যা যা বলছি সেগুলো সবই তুমি অরিজিনালও নিয়ে যাবে, এবং সেটার যে জেরক্স কপিটা, সেই জেরক্স কপিটাও কিন্তু নিয়ে যাবে। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। তোমরা ডমিসাইল সার্টিফিকেট সবাই বানিয়ে নিয়েছো, তো সেই যে ডমিসাইল সার্টিফিকেট সেটা তোমরা নিয়ে যাচ্ছ। নেক্সট তোমার যদি ক্যাটাগরি থাকছে তাহলে ক্যাটাগরি সার্টিফিকেট, এন্ড তার সঙ্গে তোমাকে কি নিতে হচ্ছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো এই যে এই ডকুমেন্টগুলো, এগুলো তোমরা নিয়ে যাচ্ছই। তার সঙ্গে তোমরা অনেকে বলেছিলে স্যার আমাদের প্রত্যেক বছর আন্ডারটেকিং লাগে, এই বছর আমরা আন্ডারটেকিংটা খুঁজে পাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে হয়তো এই বছর আর আন্ডারটেকিং এর প্রয়োজন নেই, কিন্তু স্টিল যদি বাই চান্স এখানে লেখাটা মিস হয়ে থাকে, তোমাদের যদি পরে চাইছে, তো সেই ক্ষেত্রে তোমরা আন্ডারটেকিংটা তাহলে বানিয়ে নিয়ে যেতে পারো। কিভাবে বানিয়ে নিয়ে যাবে সেটা আমি বলছি। সেটা তো জাস্ট একটা প্রিন্ট আউট বের করে নিজে হাতে লিখে সাইন করা, তো সেই ক্ষেত্রে সেটা তোমরা নিয়ে যেতেই পারো, কোনো অসুবিধার ব্যাপার নেই। দেখো, এখানে যে ডকুমেন্টগুলো লেখা ছিল তার সাথে এক্সট্রা তোমরা এগুলো নিয়ে যাবে, ঠিক আছে? একটা তুমি বার্থ সার্টিফিকেট, সেটা নিয়ে যাবে। কেন নিয়ে যাচ্ছ? হচ্ছে তোমার ডেট অফ বার্থ সেটাও তোমার ক্লাস 10 এর যে অ্যাডমিট কার্ড সেখান থেকেই ভেরিফাই করা হবে। কিন্তু স্টিল তোমার যদি এক্ষেত্রে তুমি দেখছো যে না কোনো কোথাও ভুল রয়েছে বা কিছু রয়েছে, তো সেই ক্ষেত্রে তুমি একটা এক্সট্রা ডকুমেন্ট কিন্তু নিতেই পারো। বার্থ সার্টিফিকেট নিয়ে যাচ্ছ, তুমি এখানে তোমার যে কোনো একটা বা দুটো আইডি কার্ড নিয়ে যাবে, ধরো নাও ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যার যেটা রয়েছে এরকম আইডি কার্ড সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট, ক্লাস 10 এর মার্কশিট বলা নেই কিন্তু সাথে করে অবশ্যই নিয়ে যাও। তারপর তোমাদের যে জেনপাস ইউজির অ্যাডমিট কার্ড, জেনপাস ইউজি 2026 এর যে অ্যাডমিট কার্ড, সেটাও তোমরা অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখো, এগুলো কিন্তু আমাদের যে কাউন্সিলিং নোটিশ সেগুলো তো বলা নেই, কিন্তু আমি তোমাদেরকে বলছি অ্যাজ সেফটি পারপাস তোমরা এই জিনিসগুলো এক্সট্রা নিয়ে যেতে পারো। নেক্সট এখানে একটা মোবাইল, কোন মোবাইলটা লাগবে? যেই মোবাইল নাম্বারটা দিয়ে তুমি কাউন্সিলিং এর জন্য রেজিস্টার করেছিলে বা অ্যাপ্লিকেশন করেছিলে, সেই যে মোবাইল নাম্বারটা, সেই নাম্বারটা যেই ফোনে রয়েছে সেটা কিন্তু নিয়ে যাও, কারণ সেখানে একটা ওটিপির ব্যাপার থাকতে পারে। এন্ড এর সঙ্গে কি করবে, এর সঙ্গে তোমরা বেশ কয়েক কপি কালার ফটোগ্রাফ নিয়ে যাবে, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ বেশ কয়েক কপি নিয়ে যাবে। এবার স্যার আমাদের যে আন্ডারটেকিং এর ব্যাপারটা সেটাও চলো তোমাদেরকে বলে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে একটা বিষয় বলছি যে যারা দেখছো যে এই মুহূর্তে একটু আনসার্টেনটি রয়েছে, তোমার অ্যাডমিশন হবে কি হবে না কনফার্ম নয়, তারা কিন্তু এখন পড়াশোনা থেকে দূরে থেকো না। তার কারণ কি, এই কাউন্সিলিং শেষ হতে হতে তোমরা আগস্ট পুরো মাস চলে যাবে, তারপর যদি স্পট রাউন্ডে যাচ্ছ সেখানে আরো কিছুটা সময় চলে যাবে। তো এই টাইমে তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করো, তার সঙ্গে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। যারা বুঝতে পারছো যে একদম মানে সিলেকশন হওয়ার চান্স নেই, তারা তো ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো পুরো ফিস পেমেন্ট করে। এই মুহূর্তে তোমরা 18 অগস্টের মধ্যে করলে এক্সট্রা 300 অফও পেয়ে যাবে। কিন্তু যারা দেখছো যে না এই মুহূর্তে আমি কাউন্সিলিংটা করব, আমি পুরো ব্যাচ এই মুহূর্তে নিতে চাচ্ছি না, তাদের জন্য কিন্তু আমাদের এই ব্যাচের মধ্যে ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তুমি জাস্ট 1500 রুপিস পে করে এই মুহূর্তে ব্যাচের সমস্ত ক্লাস, মক টেস্ট সমস্ত কিছু অ্যাভেল করতে পারবে। 2 মাস তোমার কাছে ভ্যালিডিটি থাকবে, সেই 2 মাসের মধ্যে তুমি বুঝেই যাবে যে সিলেকশন হচ্ছে কি হচ্ছে না। তারপর যদি তোমার সিলেকশন হয়ে গেল তাহলে তো খুবই ভালো, তুমি কন্টিনিউ করো। আর যদি ইনকেস না হচ্ছে তাহলে তোমার পড়াশোনাটা কন্টিনিউ থাকছে, তুমি বাকি ফিসটা পেমেন্ট করে তখন অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। আচ্ছা, এবার আন্ডারটেকিং এর যে ব্যাপারটা, দেখো আমাদের যে আন্ডারটেকিং সেটা কিন্তু এই বছর আমাদের কাউন্সিলিং নোটিসে দেওয়া হয়নি, এবং আমার কাউন্সিলিং নোটিসে আন্ডারটেকিং এর কথা বলেও নি। স্টিল তোমরা অনেকে কোয়েরি করেছিলে যে আমরা আন্ডারটেকিংটা তাহলে কি করব। তো আমি প্রত্যেক
বছরের যে আন্ডারটেকিংটা থাকে সেই রকমই একটা আন্ডারটেকিং আমরা তৈরি করে দিয়েছি, এবং এই আন্ডারটেকিং এর পিডিএফটা আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেটা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন করে নিও, সেখানে আমরা প্রোভাইড করে দিচ্ছি। তো এই আন্ডারটেকিংটা নর্মালি এরকম দেখতে হয়, ঠিক আছে? এখানে তুমি কি করবে যে এখানে তোমার নাম লিখতে হবে, এখানে তোমার রোল নাম্বার লিখতে হবে, ঠিক আছে? এখানে তোমার যে জিএমআর র্যাঙ্ক, সেই জিএমআর র্যাঙ্ক লিখতে হবে, ওকে। অ্যান্ড নেক্সট নিচে এসে কি করবে, নেক্সট নিচে এসে তুমি এখানে সিগনেচার করবে, নেক্সট এখানে ডেট আর তোমার রোল নাম্বার লিখে দেবে, ব্যাস। এটাই প্রিন্ট আউট করে এটাই নিয়ে যেতে হয়, অন্য কাউকে দিয়ে সাইন করানোর ব্যাপার থাকে না, কিচ্ছু না, জাস্ট নিজেকে করতে হয়। তো এই বছর তোমরা এটা এক কাজ করতে পারো, প্রিন্ট আউট বের করে নিয়ে তোমরা একটা নিজেরা ফিল করে নিয়ে চলে যেতে পারো, যদি লাগলো তো লাগলো, না লাগলে কোনো ব্যাপার না। তাহলে এই জন্যই এগুলো বলা, কারণ কাউন্সিলিং এ গিয়ে যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। আজকের এই ভিডিওটি খুবই জরুরি। দেখো, কাউন্সিলিং সংক্রান্ত কোনো ভিডিও তোমাদের লাইক শেয়ার করতে বলিনি, কিন্তু এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও, তার কারণ ডকুমেন্ট সংক্রান্ত কোনো রকম কোনো সমস্যায় যাতে কেউ না পড়ে। তাহলে অল দ্য বেস্ট সবাইকে। কাল রেজাল্ট আসছে, কার কোন কলেজ আসছে না আসছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানিও, এন্ড আমরা এটাই আশা করবো যাতে তোমাদের সমস্ত কিছু ভালো করে হয়ে যায়। অল দ্য বেস্ট সবাইকে।